হযরতে আহমদ খুজাইমা এমন স্বভাব বলা মানুষ ছিল, পর্দার অন্তরালের মা শোনো, আহমদ খুজাইমার একটা পাওয়ার ছিল গো। আহমদ খুজাইমা একদিন বাড়ি থেকে মাদ্রাসায় যাবে পড়ালেখা করার জন্য। তার মা আহমদ খুজাইমারে ডাক দিয়া কয়, এ আহমদ খুজাইমা, আমি মা তুমি যে মাদ্রাসায় যাচ্ছ তোমার কাছে কোনো আবদার করতেছি না, তবে তোমার কোনো আবদার আছে আমি মার কাছে বইলা যাও। আহমদ খুজাইমা বলে, মা আমার এমন কোনো আবদার নাই, তবে ছোট্ট একটা আবদার আছে আপনার কাছে। বলে, কি আবদার? আবদারটা হইল অনেকদিন পর্যন্ত কোনো ভালো খাবার মুখে দেই না, কোন রকম পান্তা ভাত, কোন রকম ভাত লবণ দিয়ে মাখায়া খাই, পারলে যদি সম্ভব হয় আপনি আমার জন্য একটা ভালো খাবারের ব্যবস্থা করবেন। হযরতে আহমদ খুজাইমার আম্মা জান ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ রে, আমার আহমদ খুজাইমা বাড়িতে আসছে দুপুর বেলা, আসার পর আমি আমার আহমদের সামনে সুন্দর ভাতের থালিটা দিয়া একটু মুরগি রান্না করা মুরগি তার পাতের মধ্যে দিলাম। দেওয়ার পর আমার আহমদ খুজাইমা আমি মা জননীরে ডাক দিয়ে বলে, আম্মা জান এত দামি মুরগির মতো এত সুন্দর খানা পাইলেন কই? বলে, আহমদ আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার ঘরের মহিলার কাছে আমি আমার কষ্টটা বলছিলাম, ওই মহিলা তার নিজের মোরগটা আমারে দিয়া দিছেন রান্না করার জন্য। ও মা জননী, দিছেন তো কথা সত্য, এই মহিলাকে আমার ঘরের পাশের এই মহিলাই নাকি? বলে, হ্যাঁ মা, আমি এই বাড়ির উপর দিয়া যখন মাদ্রাসার দিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম তাদের মুরগিটা আরেকজনের ধান রইদে দেওয়া, গম রইদে দেওয়া, এই গমগুলা সে ঠোকরা খাইছে। মালিকের অনুমতি তো এই মোরগ নিতেও জানে না, তার জন্য শরীয়ত নাই, কিন্তু মা মালিক এই মুরগিটারে না খাওয়াইয়া সারার কারণে এই মুরগি আরেকজনের খাবার খাইছে। আমি আহমদ এই মুরগির গোশত মুখে দিব না, কারণ এটা অন্যের হক খাইছে। চিন্তা করে দেখছেন নি, মুরগি অন্যের হক খাইছে বিদায়ী মুরগিও মুখে দেয় নাই। মা গো মা, 7 দিন পর্যন্ত না খেয়া থাকবো, তবুও অন্যের কোনো কিছু মুখে দিতে পারবো না। তাকওয়াটা কেমন, অন্তরের বিশ্বাসটা কেমন, আল্লাহর ভয়টা কেমন? ডাক দিয়ে কই, মা আপনি আমারে ক্ষমা করবেন, কষ্ট করে রান্না করেছেন, আমি আপনার রান্না করা খাবারটা মুখে দিতে পারবো না। আহমদের মা মুস্কি মুস্কি হাসে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আহমদ কয়, মা চোখের পানি ফালায়া কান্দেন, কান্নার কারণ বুঝলাম, কষ্ট করে রান্না করছেন, আমি খাই নাই এই জন্য আপনি কান্না করেন, কিন্তু হাসেন কেন? মা কয়, কান্দিও সুখে হাসিও সুখে। ও মা কেন গো? বলে, সন্তান রে, আমি মার পেট থেকে যে এমন একটা তাকওয়াবান সন্তান বাইর হবে আমি মা তো বুঝি নাই। আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দিও, এমন এক সন্তান যে দিবে যেই সন্তান পরের একটা টাকার মধ্যে লোভ করে না, পরের একটা সম্পদ মাইরা খায় না, পরের একটা সম্পদের দিকে আহরণের চোখ দেয় না, এমন সন্তান পাইয়া আমি আনন্দে চোখের পানি ফালাইয়া কান্দি। এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান এমন হয়েছে কিনা তুমি জানোনি? তোমার সন্তান মানুষের হক মাইরা তোমারে খাওয়ায়নি তুমি জানোনি? এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সন্তান এমন কইরা হালাল ভাবে খাওয়ায়নি তুমি চিন্তা করনি? কিন্তু না, হালাল হারাম তো বর্তমান জামানার মা বোনেরা চিন্তা করতেও চায় না। এর স্বামী হালাল ভাবে কামাই করে না, হারাম ভাবে কামাই করে সে চিন্তা করে না। স্বামী দামি পোশাক যদি না দেয়, স্বামীর কানের কাছে কেটকেটানি দেখায়, তখন স্বামী না পাইরা হালাল পথে ইনকাম না করে হারাম পথেও পা বাড়ায়। কেন গো মা? হারামটা দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, মনে রাখবা হারামটা দিয়া সুন্দর পরার চাইতে হালালটা দিয়া কোনো রকম ময়লাচ্ছন্ন কাপড় পরাও ভালো। মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে হালাল টাকা দিয়ে চইলা কবরে গেলে ওই কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইবো, জান্নাতের গহনা পরাইবো। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়ার সুখ চাই না জান্নাতের সুখ? অনেকে একবার খুব চুপ করে আসে না, একবার কথাই বলতেছেন, প্রশ্ন করলেও জবাব দিচ্ছেন। আপনার কি বেশি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি যে মাত্র সময় হয়েছে 1 ঘন্টা 4 মিনিট, আমার তো আর একটু সময় কথা বলতে হবে। আমি আপনাদেরকে এতটুক বলি, এই যে এখন ছোট্ট একটা ওয়াকিয়া বলছি তাকওয়ার ব্যাপারে, পরের হক খানার ব্যাপারে। আপনি যদি আমল করেন ওয়াজ দিয়া, একটা ওয়াজ যথেষ্ট আপনার জন্য। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কপাল কালা বানাইবেন, মানুষের মিথ্যা কথা বলে ওজনে কম দিবেন, ব্যবসা করবেন, মিথ্যা কথা কইবেন, কোনো লাভ হবে না। মা বোন, তোমার স্বামী কোন পথে ইনকাম করে খাওয়াই জিগাইও একবার। হারাম খাইতেছো, নামাজ কবুল হবে না। হারাম খাইতেছো, রোজা কবুল হবে না। কি বলেন, কবুল হবে?
আপনার কি এর সাথে গরম ওয়াজ শোনেন নাকি? আমার কাছে এর থেকে গরম ওয়াজ না। আমি বক্তই নরম, কারণ অল্প বয়সে লোড বেশি। আমার উপরে বয়স কম, লোড বেশি। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9 বছরে ফললো। দাখিলের পর থেকে ওয়াজ করি, মানুষ দাওয়াত দেয় আর কি। তাহলে তাকওয়াটা বড় নিয়ামত কি? হ্যাঁ, আমার তো এমনি দাওয়াত দেয় না মাহফিল। জিনার মেয়ের জামাতা, ছোট মেয়ের জামাতা, উনি শুধু বলছে আমি বিদেশ গেলে এই হুজুরটারে দিয়া বাড়িতে মাহফিল করামু, একটু দোয়া ফরামু, কিছু কথা বলবে আর একটু দোয়া করবে। আমি চিন্তা করলাম, মনের ভিতরে বিশ্বাস, একটা অন্তরের ভিতরে একটা ভালোবাসা স্থাপন হয়েছে। এই জন্য না বলছে, আমি বলবো বাবা আপনাদের কাছে আবদার, লোকটা বাহিরের দেশে মাত্র কয় মাস, বেশি দিন নাই, মনে 9 মাস, অল্প কয়দিন, 9 মাসে মনে হয় না ঋণগুলো মনে হয় দিয়া পরিশোধ করতে পারছে কিনা। এমন অনেক পরিবার আছে হাওলাত বরাত করেও বিদেশ যাওয়া লাগে, কষ্ট করে হয়তো বিদেশ গেছে। আমার কাছে ওনার শালেকটা মনে হয় বলছে, শালকটা উনি বলছেন হুজুর ওনার জন্য দোয়া করবেন, আমার আম্মু সুস্থ, দোয়া করবেন। আমার কথা হচ্ছে দোয়া করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় বোঝায় দেওয়া যায়। আপনারা যদি এই বিষয়টার উপর আমল করেন, বাবা আমি গুনাহগার, তবে আমার জানা মতে আমি কোনোদিন কারোর হক মাইরা খাই নাই, কারোর পকেটের 1 টাকা আমি নিজে লুণ্ঠন করি নাই, আমার জানা মতে আমি কোনোদিন পরের সম্পদের মধ্যে লোভ করি নাই। এজন্য আপনার কাছে আবদার, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পরের হক নিজেও খাইয়েন না। আমার একটা বিশ্বাস, অল্প কিছুদিন হয় মক্কা মদিনা থেকে হজটা করে আসছি, আল্লাহর রহমতে ওই হাজরে আসওয়াদ পাথর, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে। আমি 1 সফরে 11 বার ওই পাথরে চুমা দিছি। আমি দোয়া করছি যে আল্লাহ যারা এখনো আসতে পারে না এদেরকে একবার হইলো মরার আগে আইলো, আল্লাহ যদি না আনো মরার আগে স্বপ্ন হইলো এই মক্কা মদিনা একবার হইলো দেখাই দিও। আমি আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে ধরে দোয়া করছি, গিলাফ ধরে দোয়া করছি। আল্লাহর কসম করে বলি, কুমিল্লা চান্দিনার একটা লোক, তার সন্তান হয় না আজকে 9 বছর পর্যন্ত। আমি কইছি আমি চেষ্টা করবো আপনার জন্য আল্লাহর কাবা ঘরে ধরে দোয়া করতে, দোয়া করছি। আমার কিছুদিন আগেই কল দিছে, হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করেন হুজুর, ছেলে সন্তান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে বলেন আল্লাহু, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান, এবার আহম্মদের মা ডাক দিয়া বলে, আমার সন্তান একটা তাকওয়াবান সন্তান, এই খুশিতে আমি কাঁদতেছি, এই খুশিতে আমি হাসতেছি। আহম্মদ বড় হয়ে গেছে রে, বড়। হযরত আহম্মদ বলে, আমার দরবারে বহু মানুষ আসা যাওয়া করে, আমি তাদেরকে তালিম তরবিয়ত প্রদান করি। ওই যে আপনারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে আসা যাওয়া করেন, এটা ভালো জিনিস। এটার মাধ্যমে দিল রেসান হয়, দিলের মধ্যে রৌশন তৈরি হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তরে খোদাভীতি তৈরি হয়। যাবেন মাঝে মাঝেই মনটা ফ্রেশ করার জন্য আল্লাহর ওলির দরবারে যাবেন। যে মৌলবীরা ফতুয়া দেয় যাওয়া যাবে না, এই মৌলবীর কাছে দিয়েও যাবেন না, কারণ এরা আপনারা আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহর বন্ধুদের আল্লাহর রহমত থেকে আপনারা দূরে রাখবার চায়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই কি চাই না? সোহবতে সালে তোরা সালে কোনাক, সোহবতে তালে তোরা তালে কোনাক। ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাইবা, আর বদ মানুষের কাছে গেলে বদ কিছু পাইবা। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত পাইবা, আল্লাহর খারাপ বান্দাদের কাছে গেলে খারাপ জিনিস পাইবা। এবার আহম্মদ বলে, আমার কাছে সব সময় একটা মানুষ আসা যাওয়া করত, হঠাৎ করে ওই মানুষটা আমারে ডাক দিয়া কয়, এই আহম্মদ, গত 8 বছর তোমার কাছে আসি রে, তুমি বলছো আল্লাহর কোরআন দিয়া দিয়া আমারে চুপ করে রাখছো, তুমি কইছো আল্লাহ সাধ্যের বাহিরে ছাপায়া দেয় না। আহম্মদ রে, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমার তো কোনো কামাই রুজি নাই, কোনো সম্পদ নাই, আমি কি কাজ করব আমি এটা চিন্তা করে পাই না। অনেকে এই কথা চিন্তা করে আর সিগারেট টানে, এমন অবস্থা হয়, কথা কন না ঠিক কিনা? আরে না,
যদি রিক্সা চালানো হয় রাস্তার মধ্যে শুধু কোনো রকম আমরা বেচা শশা বেচা হয়, এটা হালাল কাম, শরমাইবা না, কাজে লাইমা যাইবা। মনে রাখবা দুনিয়ার জমিনে বহু সরকারি চাকরিজীবীর তাইকা রাস্তার ভিতরে যারা হকারি করে ব্যবসা করে তার বেতন বেশি। ঠিক আছে, এক আমরা বেছে জি গেলাম কত ফান, হুজুর মিনিমাম 800-900 খায়। আমি হিসাব করলাম 800-900 মানে মিনিমাম 27-28 জন। এটা কইছে, আমি বললাম 27-28 টাকা সরকারি লেভেলে নিম্ন যে বেতনটা কত না 18,500। আমি চিন্তা করলাম তাহলে মোটামুটি সরকারি চাকরিজীবীর থেকেও ভালো। এবং এটা হালাল, এটা কি হালাল। আর এ সার্কিল হয়েছে ঘুষ দিয়া, যেটা হারাম দিয়ে শুরু এটা সবই হারাম। মাছ কথা কয় না, ঠিক না? যেটা হারাম দিয়ে শুরু এটা সবই। তো তাহলে আর থেকে ভালো শশা বেচা রাস্তা ভালো না, বুট বেচা বাদাম বেচা ভালো না, রিক্সা চালানি ভালো না? আল্লাহ কবুল করো, কন্যা আমিন। আহম্মদের ডাক দিয়া কয়, আহম্মদ আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন না, আপনি বলেন না তাহলে আমি কোন কর্ম করব? এবার হুজুর ডাক দিয়া কয়, আমি যেই কর্ম তোমার সাজেস্ট করব, যেই কর্মের কথা বলবো তুমি করবা। বলে হ্যাঁ করব। হুজুর বলে আমি এমন কোন কর্মের কথা বলি নাই, আমি তার কাছে বললাম তুমি কয়েকটা কর্মের কথা বলো, আমি কাগজে লিখি। উনি বলেন আমি লিখলাম এই কাজ ওই কাজ ওই কাজ, সব কাজ লিখলাম। এর মধ্যে 2টা কাজের কথা লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আব্বু হ্যাঁ বাবা কথা বলো কেন? সব কর্ম লেখার পর আমি আরো 2টা কর্ম লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আমি লেখা সুন্দর একটা কাপড়ের পুটলির মধ্যে নিয়ে কাগজগুলা মিক্স করে তার সামনে দিলাম, নে এখান থেকে একটা কাগজ উঠা। উনি একটা কাগজ উঠাইলেন, ওনার কাগজটার মধ্যে লেখা উঠলো ডাকাইতি করা। কি করা? আল্লাহর ওলি যা আদেশ করবেন উনি তাই পালন করবেন। উনি বলে আমি আমার চিন্তা করে দেখলাম আমি ডাকাইতি করব। আমি ডাকাইতি খোদাবিতি কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন, আল্লাহর ভয় কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন। যদি কোনো মানুষের সামনে কোটি টাকা পরে থাকে, ভিতরে যদি আল্লাহ তাআলার ভয়ও থাকে, ওই মানুষটা কোটি টাকার মধ্যে তার হাতের স্পর্শ লাগাবে না। এটা কারণ খোদাবিতি, এটা আল্লাহ তাআলার ভয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বলে পুরা এলাকার ডাকাতের সর্দারের সঙ্গে আমি ডাকাইতি নাম লেখায়া ডাকাতি করতে গেলাম। কোন ডাকাতির সরঞ্জাম আমি জোগাড় করতে পারি নাই, ওনাদের সরঞ্জাম দিয়ে আমি ডাকাতি করতে গেছি। তো আমি দেখলাম ওই বড় সমুদ্রের মধ্য দিয়া বড় একজন ব্যবসায়ী তার সম্পদগুলা নিয়ে মহাজন মানুষ জাহাজে করে করে চলে যাচ্ছেন। আমি যাওয়ার পরে তাকায়া দেখলাম, আমি তাকায়া দেখলাম ওনারা ডাকাতির মাল সামান গুলা নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর নৌকার সাথে তাদের নৌকাটা একসাথে লাগায়া পুরা নৌকার মধ্যে তল্লাশি করে পুরা নৌকার মানুষ একসাথে করে ফেলছে। সবাই কি আশা হয়েছে? বলে না, পুরা নৌকার মাল সামানের মালিক কাউকে আনা হয় নাই, একজন বাকি, সবাই এই জায়গার মধ্যে আসছে। কে বাকি? বলে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করে তার নামাজ চাইরা তারে কেমনে আনবো? বলে কে গো? সে নামাজ আদায় করে। আমিও তার সামনে গেলাম, নতুন ডাকাইতির খাতাতে নাম লেখায়া সামনে গেছেন। এবার ডাকাইতের বাদশা বলতেছে তাড়াতাড়ি তার গর্দানে ছুরি লাগাও, নামাজ ত্যাগ করতে বলো, নচেত তাকে এই জায়গার মধ্যে সম্পদ হারা, তাকে এই জায়গার মধ্যে রাইখা আমরা তাকে এই জায়গার মধ্য থেকে মালগুলা নিতে পারবো না, দিন হয়ে যাবে। গভীর রজনীতে ডাকাইতির মাল সামান গুলা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, এবার ওই আল্লাহর ওলির 8 বছরের সঙ্গে সাথীরা বলে আমার মনের ভিতরে এবার একটা নাড়া দিল। আমি এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত ইসলামী আইনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত জুলুম বিচারের কথা শুনেছি, এতদিন পর্যন্ত পরের হক মাইরা খাওয়া যাবে না এই কথাগুলো শুনেছি। তাইলে আমি কেমনে গো এমন একটা নামাজি ব্যক্তির মাল সামান নিয়ে যাব, এমন একটা ব্যবসায়ী ভালো ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব? আমি এই কথা চিন্তা কইরা ওনার সামনে দাঁড়ায়া যখন আমারে বাদশা ওই ডাকাইতের সর্দার 3 বার আদেশ করে তাকে আঘাত করার জন্য, আমি 3য় বার তার কথা শোনার পর সে আমারে ধমক দিয়েছে। ধমকের সুরে বলে আঘাত
করলে করো, নচেত তোমাকে এখানে নদীর মধ্যে অথবা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি এই কথা শুই না আমার তরবারিটা বের কইরা আমি একটা কূপ দিয়া ডাকাত সর্দারের গর্দান আলাদা করে ফেলছি। মারার কথা কারে, মাল্লা কারে? ডাকাত সর্দারের গর্দান আলাদা করার কারণ হইল আমি যদি একজন নামাজি ব্যক্তিরে ডাকাইতের কবল থেকে বাঁচাইয়া দে, আমারে দুনিয়ার একটা হত্যা মামলার কারণে আল্লাহ যদি আসামি বানায়, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি দুইটা গুনার কাম থেকে তাদেরকে বিরত রাখছি। এক নাম্বার হইল মাল সামান ডাকাতি করা, দুই নাম্বার হইল মালের মালিককে হত্যা করা। আমাদের সমাজে মাত্র 5 টাকার জন্য বাইরে বাইরে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ওরে অত্যাচার বিচার হয়, বাইরে বাইরে ঘর আলাদা হয়ে যায়, ঘরের মাঝখান দিয়া কত সুন্দর ওয়াল উঠা যায়, বাড়ি কত বড়, 4 ভাই ভাগাভাগি করার পর বাড়ি ভাগাভাগি হয়ে যায়। না রে মুসলমান, এই উম্মতের দল মাত্র 1 টাকা 2 টাকার জন্য তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে অত্যাচার করলা, জুলুম করলা, অবিচার করলা, ওজনেও কম দিলা, মিথ্যা কথা বইলা কামাই করলা, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। বলে আমি তারে কূপ দেওয়ার সাথে সাথে পুরা ডাকাইতের যত লোক ছিল তারা আমার সামনে থেকে পলায়ন করে নৌকা নিয়ে চলে গেছে। আর ওই ব্যবসায়ী নামাজি ব্যক্তিটা আমার ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা শোনো, তুমি যে আমার সঙ্গে এত সুন্দর একটা সদাচরণ করলা, আমার ডাকাতের হাত থেকে বাঁচাইলা এবং আমাকে তুমি নামাজে সহযোগিতা করলা, যাও রে আমার পুরা নদীর এই পুরা ট্রলারের মধ্যে যত মালগুলা আছে অর্ধেক মাল আমি তোমাকে হাওলা করে দিলাম। উনি বলে 1 লক্ষ দিরহামের মাল উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম আমার ইনকাম নাই, কামাই রুজি নাই, আমি আমার হুজুরের কাছে গেলাম, হুজুর একটা কাজ জোগায়া দেন না। হুজুর বলছে আমি যেই কাজ দিব সেই কাজ করবানি। হুজুরের কথা মোতাবেক আমি কাজ পাইলাম ডাকাইতি করা। আহারে হুজুর এইটা দিয়ে আমারে পরীক্ষা করছে রে, পরীক্ষা করছে। আল্লাহর প্রিয় বান্দা ডাকাইতি করা লাগে না, আল্লাহ যদি প্রিয় বান্দার সম্পদ দেয় আল্লাহ গায়েবী ভাবেও সম্পদ দিতে পারে। যে লোক কইছে একটা বিষয় দেওয়া লাগতো, আরে কইও না, দাঁড়ায় দাঁড়ায় খালি কথা বলবে, দাঁড়ায় আনে দাঁড়ায়, আমি তো কি বলে শুনি। আপনারা এখানে কে কানে কানে কোন কথা বলেন আমি বুঝি না। যেমন আমি বললাম না ওয়াজের বয়স হিসাব দিছি 9 বছর। শালা কি করে যে একটা বিষয় ঠিক করে দিছে, যে ওয়াজের বিষয় নিছি 2টা আয়াত তেলাওয়াত করছে, আলেম ওলামা বসে আছেন এখানে, মাত্র একটা আয়াতের ওয়াজ শেষ হইছে। এবার বলেন সমাজের মধ্যে এই সমস্ত বাজে কাজগুলো হয় কি হয় না? 1 টাকা 2 টাকার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব হয় কি হয় না? মাত্র সামান্য লাভের জন্য মানুষকে ওজনে কম দেওয়া হয় কি হয় না? মিথ্যা বলা হয় কি হয় না? ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে ভাগাভাগি হয়ে বাড়ির মাঝখানে ওয়াল হয় কি হয় না? দেয়াল হয় কি হয় না? কাটাকাটি, দ্বন্দ্ব, রাহাজানি হয় কি হয় না? এটা হইলে আপনি তো মুসলমান, আপনি এই কাজে লিপ্ত। এই ওয়াজ ভাল লাগে না? সোনা বন্ধুর গান গেয়ে চলে যাই, টাকা নিয়ে চলে যাই, কালকে সকালে কইব যে হ্যাঁ এটা সেটা কইয়া চলে গেছে, কি বলা হবে বক্তাই, এটা ভালো হইতো নাকি? মুসলমান ইমানদার আরো গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, খাস বান্দা যারা, তাদের সম্পদের অভাব, এরা অল্প পাইলেও কেমনে হ্যাঁ কোন জোরে বলেন, এটা কি এই যারা রিক্সা চালান, আপনি নাখোশ হওয়ার দরকার নাই। মহিলার কাছে একটা আবদার করি, আম্মু আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার স্বামী যদি কম ইনকাম করে, মাঝে মাঝে অনেক মহিলা স্বামী কানের কাছে কেটের করে যে কি তোমার লগের বাড়ির রুমক এত টাকা কামাই করে, তুমি পারো না, কিসের বেড়া হইলা? এমন বহুত মহিলা বলে, বহু মহিলারা বলে, মা আল্লাহর রাস্তে কথা বইল না, স্বামী অল্প কামাই করে, হালাল পথে যদি কইরা থাকে বলবা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই টাকাতেই শুকরিয়া, দেখবা মা শান্তি পাইবা, দেখবা মা শান্তি পাইবা। আর স্বামী বেশি ইনকাম করে, হালাল হোক হারাম হোক, স্বামী যদি কিফটা হয়, অনেক মহিলারা বহুত বেড়াইতেছে, নিজের টাকা খরচ করে ভিডিওতে কিছু টিয়া দিতে চায় না, বা কিছু আইনা কিনা দিতে চায় না, এই জামাই টিয়া চুরি করে খাইবা, গুণ হইতো না। তবে সাবধান, বাপের বাড়িতে ফাঁসার করিও না, বাপের বাড়িতে ফাঁসার, জামাই যদি কিফট হয় জামাই টিয়া চুরি করে খাইবা, এটার গুণ হইলে আমার দিয়া লাগবে, আমি নিলে। তবে বাপের বাড়িতে ফাঁসায়ও না। বহুত প্রবাসীর বউরা, অনেক প্রবাসীরা মাঝে মাঝে ফোন দিয়া কষ্ট প্রকাশ করে, বহুত প্রবাসীর বউরা এরা জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আর জামাইয়ের টাকা দিয়ে নিজের বাইরে মোবাইল কিনা দেয়, জামাই বিদেশ থেকে টাকা পাঠায় নিজের বোনের সালোয়ার কামিজ কিনা দেয়,
জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, জামাইয়ের টাকা দিয়ে নিজের মা বাপরে ডাক্তার দেখায়। আম্মা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। তুমি তোমার জামাইয়ের ইনকামের টাকা তুমি নষ্ট করে বাবার বাড়ির মানুষের সম্পদ বাড়াইছস। কথা কন না কেন? হ্যাঁ, একবারে কলজাটা লাগাই ভাইয়া, তুমি যাইতে আমার লোক একটু কোলাকুলি করে দেও। হ্যাঁ, কথা সত্য। স্বামীর কাছে টাকার আবদার করছে, বহুত প্রবাসী কান্না করে, হুজুর টাকা দেই নাই হুজুর, 15 দিন মোবাইলটা ধরে না হুজুর, বাচ্চারে দিয়ে ফোন ধরায়। আরে এই বেড়া তার রক্তরে পানি করতেছে তুমি বেডির লেগা বিদেশের জমিনে, কিন্তু এই বেড়ার ফোনটাতে তুমি একবার ধরলা না, তার কলিজাটা ফাইটা যা, মনে হয় তার কাছে কিছু নাই। আর মহিলারা এটার জন্য আল্লাহর কাছে বেশি পস্তাইবে, স্বামীর মনে কষ্ট দেওয়ার জন্য। কার মনে কষ্ট দেওয়ার লেগা? আরে আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু জামাইয়ের মনে কষ্ট দিবা, জান্নাত হারাম হয়ে দেবো, জান্নাত। বহুত মহিলারা দিনে জামাইয়ের লোকে জাগরা কইরা রাত্রে বিছানা আলাদা করে দেয়, মাঝখানে কোলবালে। কথা কোন আছে না নাই? এই মহিলারা মনে রাখেন, একটা মহিলা জান্নাতে যাইতে চাইলে 4 কাম করলে জান্নাত। কয় কাম? নামাজ, রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আদেশ মান্য করো। তুমি তোমার জামাই তোমারে কয় যে তুমি বাইর হইয়া কালীগঞ্জ বাজারে যাইও না, আর তোমার জামাইরে তুমি ঘুমেরাই কে পুরা বাজার কিনা লইয়া চলে আসো। আর আল্লাহর নবী বলতেছেন, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর এই বিডি মোটামুটি ঠিক কিনা পুরো মেলা কইরা চলে এসেছে। মহিলা মনে রাখেন, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভিডিও এটা কব, যা কয়টা হাদিয়া দিছিলাম, অনেক মহিলা যারা দিছিল হাদিয়া এরা চিন্তা করবো, যদি ভাবতাম ভিডিও বিরত নিতাম। দেলাইমু কি হইব? তুমি হাদিয়া না দিলে বহুত মহিলা মাঝে মাঝে ফোন দিয়ে 5,000 টাকা ভাড়াইতাম, কি লাগে গো দোয়া করতেন, তো তোমার 500 আর 1000 আমার কি মারহাবা কয় না? আসলে কোন এমন অবিচার মহিলারা স্বামীর প্রতি করে কি করে না? এ বাবা করে কি করে না? এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনার স্বামীর প্রতি যদি এমন অবিচার করে থাকেন, স্বামীর আদেশ অমান্য করে থাকেন, মনে রাখবেন রহমতের নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। নবী গো কেন? বলে একটা মহিলা পানির মতো। মহিলা যদি শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে যাওয়ার পর ওই মহিলা পানির মতো আকার ধারণ করে ওই জায়গার সাথে খাপ খাওয়াইয়া চলতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলার অসংখ্য রহমত বরকত মহিলার প্রতি দান করে দেয়। মহিলারা এই ব্যাপারে সাবধান, স্বামীর সাথে রাগান্বিত হইবা না, বিছনা আলাদা করবা না, স্বামীর সাথে রাগান্বিত হইয়া মোবাইলের কল রিসিভ করো না, এগুলা করবা না। বলে হুজুর কেন? কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয়, স্বামী স্ত্রীর দিনে যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা কয়ডা। নবীজি কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর দুনিয়ার যত জায়গা খালি থাকবে, ওই খালি জায়গা আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে। বুঝছেন নি বেরিয়ে কি লেগে আমার পছন্দ করে? শুধু তাই নয়, আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। আমরা বেড়াইতের খাদ্য তো খারাপ আছে। বলো হুজুর কি? এ বাবা আপনি বাড়িতে আসেন, সিগারেট খেয়ে মুখের এমন দুর্গন্ধ বানান, বউয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ আপনার মুখে বেশি, তখন আপনার বউয়ের আর আপনারে ভালো লাগে না, আপনার ছোটটারে ভালো লাগে। আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও। ওই যে বুড়া বেটা আসে কেমন কিন্তু বেটার একটা শেয়ার দো না, বেটার অবস্থা ভালো না তো। আমার মুসলমান ইমানদার এমন অবস্থা আছে না নাই? এ দূরে কয় না আছে না নাই? এজন্য পুরুষ মানুষ সিগারেট খেয়ে বউয়ের কাছে যান, আপনার বউ আপনার লোকে ভালো করে আচরণ করে না, মাঝে মাঝে গালি গালাসও করে, গোলামের ফুটকে আপনার জামাইরে ঢাকও দেয়। এটা বড় সাবধান মা বোন, আপনারা মনে রাখেন, জামাইরে গালাগালি করেন না। বলে হুজুর কেন? কেন? কারণ মনে রাখবেন গো মা, আপনি যত সুন্দর কথা কইবেন, আপনার সুন্দর কথার দ্বারা আপনি আপনার স্বামীর পাথর মনকে আপনি নরম পানি বানাইয়া ফেলতে পারবেন। বেটিন বুঝে না তো, বেটি বুঝলে এটা করতো না, এর রাগ দেহে থাকে, এত নিজে ঠেহা 2 দিন 3 দিন গেলে নিজে আইবো আমার কাছে। এ বুঝে না, এ যদি একটু নরম হয়ে থাকা, স্বামী সোজা। শুধু কঠোরতা দিয়ে সংসার চলে না,
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি ওয়াদের মধ্যে এক বিষয়ে কথা বলি না, বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। অসুবিধা হয় আপনারা? এগুলা মানলে আপনি কোন এই পর্যন্ত যা কথা বলছি এগুলা মানলে আমার জীবন সুন্দর হবে কিনা? হবে কিনা? সমাজ পরিবার সুন্দর হবে কিনা? মা বোনেরা এই ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন, একটু কম কথা বলার চেষ্টা করবেন, স্বামীর সঙ্গে উদারতা দেখানোর চেষ্টা করবেন। আর জামাই মানুষ যারা আছে আপনারাও আবার কম না, আপনারা যদি বউ একটু পানি আগে দিতে দেরি হয় ঠাস করে চটকনা লাগাই দেন গালের মধ্যে। নবী আমার কয় তোমরা তোমাদের নারীদের আলের মধ্যে গালের মধ্যে আঘাত করো না। নবী কেন? বলে স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এজন্য তোমরা তাদেরকে আঘাত করো না। নবী গো কেন? বলে শুধু এইটা না, মাঝে মাঝে আপনি অমুক মারানি ঝিকুয়া গালিও দেন। আল্লাহর নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না। নবী গো কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা। তাইলে বোঝা গেল আপনি আপনার বউরে যদি মা বাবার নাম তুইলা গালি দেন, গালিটা কার উপরে দেওয়া পরেও মা গালি দিবে। খুব সাবধান। ইসলাম বড় সহজ, খুব কঠিন। মাইনা চললে সহজ, নাই মাইনা চললে আপনার কাছে কথাগুলো শুনলে মনে ঘুমাগো কি কয়। হ্যাঁ এটাই সত্য। এজন্য আপনাদের কাছে আবদার, স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ, সুন্দর ব্যবহার করবেন। আর মা বোনেরা আপনারা স্বামীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। মনে রাখবেন রহমতের নবীকে আমি মেরাজ থেকে আসার পথে আল্লাহ তাআলা যখন আমি নবীরে জাহান্নাম দেখাইছি, আমি দেখছি এক প্রকারের মহিলা তাদের জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটতাছে। নবী তারা কারা? ওই মহিলা যে মহিলারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, ফুতে অথবা স্বামী কোনো কাজ বা করতে দেরি হইলে বা কোনো কাজ উল্টা সিধা হইলে কথায় কথা বইলা ফেলে খোদার গজব পড়ুত্তর উপর, আল্লাহ লানত্তর উপর, এগুলা বলে না? আপনাদের দিকে কি শব্দ ব্যবহার করে আমি জানি না, আমাদের কুমিল্লার কথা বলতেছি আমি। এগুলা বলে নবীজি বলছে এই জন্য মহিলাদের কি কাটতেছে? জিহ্বা কি দিয়া কাটে? আগুনের কেসি দিয়া, আগুনের কেসি দিয়া কাটে। আর কেসি দিয়া কাটানোর আগে আগুন লেগে তো শেষ। এজন্য মা বোনের এই ব্যাপারও সাবধান। আর আপনারা স্ত্রীদেরকে কন্ট্রোল করতে কেমন পারেন আমি জানি না, তবে ছোট্ট একটা ঘটনা বললে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর একজন ভালো বান্দা যার নাম হযরত আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, বড় মাপের আলেম, ছোট না। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে জগতের মানুষেরা তোমরা শুনে নাও, আমি শেখ সাদী আমার ছাত্রদেরকে তালিম তরবিয়ত প্রদান করতাম। একদিন সকালে আমার সামনে এক ছাত্র আসতে পড়ার জন্য, তারে পড়াইতে পড়াইতে দুপুর ঘনায় গেছে। আমি তারে পড়াইতেছি আমার ছাত্ররে, দুপুরের সময় সে চলে যাবে এমন টাইমে বললাম বাবা এখন যাও না, ঘরে খাবার কি আছে দেখি আমি তোমার জন্য খাবার আনি, একসাথে খাবার খাবো, তারপর তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবা। আল্লামা শেখ সাদীর কথা শুনে ছাত্র বসছেন। আল্লামা শেখ সাদী ঘরের পেছনে চলে গেছেন, খাবার আনবে ঘরের মধ্যে যায়া। উনি ওনার স্ত্রীকে বললেন খাবার কি রেডি হয়েছে, দেও না, এখনো কি রান্না হয় নাই। উনি তাকে দেখলেন একটা মাটির পাতিলার মধ্যে চাউলগুলা পানি দিয়া ভিজিয়ে রাখা, আর তরকারি সবজিগুলা কাইটা পানি দিয়া ভিজিয়ে রাখা। আল্লামা শেখ সাদী যখন বললেন এখনো রান্না করো নাই, কেমন মহিলা হইলা গো। আল্লামা শেখ সাদী কয় এই কথাটা বলতে দেরি, লাকড়ি নাই বইলা আমার স্ত্রী এই মাটির পাতিলাটা আমি শেখ সাদীর মাথার ভিতরে বাড়ি দিয়া ভাঙছে। আচ্ছা আমরা বেড়া মানুষরা যদি এভাবে মারতো, আপনি লগে লগে একটা ঘুষি মারতেন না নাক মুখ বেড়ে? আল্লামা শেখ সাদী মারেন নাই। কখনো কখনো মারা লাগে না, মুখের কথা একবার চাবুকের আঘাতের চাইতে বেশি কষ্ট, বেশি জোরালো ভাবে লাগে, ঠিক না? আল্লামা শেখ সাদী বলে ঠিক আছে অসুবিধা নাই, তুমি আঘাত করেছো, আঘাত করার পরে পাতিলের কাঁচা আছে না, পাতিলটা ভাঙ্গা কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলাতে আটকে গেছে। আল্লামা শেখ সাদী বলে তুমি যে তোমার এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি এখন ঘর থেকে বের হব, বের হইয়া যাইয়া পুরো এলাকার মানুষের কাছে বলবো দেখো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, ভালোবাসা ডেকের পাতিলের কাঁচা দিয়ে আমার গলায় মালা পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদী বলে
আমি এই কথা বলতে দেরি আমার স্ত্রী আমার পায়ের মধ্যে পড়ে গেছি, আমার পায়ে পড়ে বলতেছে স্বামী গো মাপ চাই। আপনি এমন কথা যদি মানুষকে বলেন, মানুষ আপনাকে খারাপ বলবে না, মানুষ খারাপ বলবে আমি স্ত্রীকে স্বামী আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আর এমন হবে না। স্বামীও নরম হইয়া ডাক দিয়া কয় ঠিক আছে আমি লাকড়ির ব্যবস্থা করি, তুমি রান্না করবা। উনি চলে গেছেন জঙ্গলাতে কাঠ কাইতে আনবে। উনি গাছ থেকে লাকড়ি পাইরা পাইরা নিচের দিকে তাকাইয়া দেখে উনি যেই লাকড়ি ভাঙছেন এখানে লাকড়ি উনি নেওয়ার চাইতে বেশি হয়ে গেছে, কেমনে নিব? আল্লামা শেখ সাদি বলে আমি গাছ থেকে তাকাইয়া হঠাৎ করে দেখলাম একটা বাঘ জঙ্গলার মধ্যে আগমন করছে, চিন্তাগ্রস্ত হয়ে গেলাম লাকড়িগুলা কেমনে নিয়ে যাব। এবার দেখলাম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। আল্লামা শেখ সাদি কয় বাঘের পিঠে চড়ে চড়ে আমি লাকড়িগুলা নিতে পারবো। আর বাঘ নিচে চিন্তা করে নামুক গাছ থেকে তারে খামু। আরে এ বাবা, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর হইয়া যায়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, সারা জগৎ তার হইয়া যায়। বাঘ কি এর চাইতে আরো কঠিন যন্ত্র যদি সামনে আসে তারেও কন্ট্রোল করতে পারবি। বাঘ আড়ালে বৈশা আছে ওনারে খাবে। আল্লামা শেখ সাদি নিচে নাইমা লাকড়িগুলো একসাথে কইরা বাঘরে ডাক দেয়, কইরে আয় সামনে আয়, লাকড়িগুলা নিয়ে যায়। বাঘের পিঠে উঠে দিছে, বাঘের কোনো লড়াচড়া নাই, বাঘের পিঠে কইরা লাকড়ি নিয়ে গেছে। লাকড়ি নামাইয়া ভাগও জংলায় দৌড় আর দেখা যায় না। ছাত্র কয় হুজুর বাঘ কন্ট্রোল করতে পারলেন কিন্তু বউ কন্ট্রোল করতে পারলেন না। ওস্তাদ কই কি রে, লাকড়ি আনতে যাওয়ার আগে যে ঘরে ঘটনা হয়েছে তার মানে ছাত্র শুনছে। হুজুর ডাক দিয়ে বলে বাবা এটা কেমন কথা? বলে হ্যাঁ হুজুর, আপনার স্ত্রী আপনার পাতিল দিয়ে আঘাত করছে, এই কথা তো বলেন নাই। হুজুর এই বউ রাখছেন কেন? আপনি এত বড় আলেম, আপনি চাইলে যে কোনো একটা সুন্দর নারী বিবাহ করতে পারেন। আল্লামা শেখ সাদি কয় পাগল পাইছ, 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে বলতেছো 5 শয়তান কন্ট্রোল করবার লাইগা। ছাত্র কয় হুজুর এটা বুঝি না, 3 শয়তান কন্ট্রোল করতে পারেন না, 5 শয়তান কন্ট্রোলের কথা আমি কই বললাম? আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি এবার বলেন একটা মানুষ পুরুষ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, কিন্তু একটা নারীকে কন্ট্রোল করার জন্য ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা শয়তান দিয়েছে। এই জন্য দেখবেন মহিলারা মাঝে মাঝে ঘাটটা একটু বেশি বাঁকা করে ফেলে। এ বাবা বেশি ছাড় দিবেন না, আবার বেশি টাইটও দিবেন না, নরমাল সাবলীল ভাবে তারা চালাইবেন, একটু বেশি করে ফার্ম দিবেন আর কি। আপনি মনে করেন স্বর্ণ গয়না দিলে আপনার বউ পাগল হয়ে যাবে না মিয়া। আপনি মাঝে মাঝে রাতে একটু ছোট ছোট উপহার আপনার স্ত্রীর জন্য আনবেন, এ বাবা আপনার স্ত্রী বড় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি তো এটা করেন না, আপনি বেড়া কাজটা ভিত্তিনি বেড়া নিজে ঠিকঠাক বাহিরে বন্ধু বান্ধব নিয়া হোটেলে সাপ খান রুটি খান, কিন্তু বউডারে বছরে আর মাসে একবার সাপ রুটিও খাওয়ান না। কি কি বেডির মন চায় না? এখনকার যুগের ফলাফাইন আবার মাশাআল্লাহ শৌখিন, নিজেও খায় বউরও খাওয়া। কি কন আপনারা? আমি আইতেছি লাইন, শুধু ঢুকছি মাত্র লাইন যাবে। আব্বা না বালা দিও না বাবা, শেষ আমার ওয়াজের টাইম শেষ। আমি 1 ঘন্টা 20 মিনিট মাইকে থাকি, 14 মিনিট বেশি হয়েছে। এটার কাহিনী হইলে এলাকায় ফতম এর লাগে একটু বেশি করে দিতেছে। আপনারা আছেন না? আছেন না? ও আজকে আপনার মনে হইতেছে কাম হইব বেরিয়ে যদি হনে আজকে করবেন কি হুজুর কইছে শুনছিলা? আর যদি না হয় অসুবিধা কি, ক্যামেরা আছে না ওগুলা না সারবো শোনাই দিবেন ডাউনলোড দিয়ে। আর আপনি শোনার লাগতো না, এরা শোনে মোটামুটি। আমারে আমার ওয়াজের নিচে আমারে এক ইউটিউবার ভাইয়ে দেখাইছে, হুজুর এক বেডি কমেন্টস করছে বেডি এতে দুষ্টি কন বেড়াইতেছে এটা এটা করে এডি করতেন মারেন না। এগুলা আমার আমি চিন্তা করলাম না, শুধু বেডি মানুষের দোষ কইলে হইতো না, আমরা বেড়ার দোষও কইতে এর লাগে আমরা যে টিকেট খান মহজে গন্ধ কয়টা কইছি। আপনারা যে বউরে মারেন গালি গালাজ করেন এটা আমি কইছি। আপনি জীবনে আপনার বউরে তার মা বাপের নাম তুইলা গালি দিয়েন না, হেফের তো না। আপনি অন্য কিছু করেন কি লাইয়ান দেখবেন ধুম ধরে থাকবো, পরে আবার মাইতে দিব। কিন্তু আপনি হ্যাঁ মা বাপের নাম তুইলা গালি দিবেন, এর মতো রাগ আর কেউ হবে না। কারণ মহিলারা সব সহ্য করে, এর মা বাপের গালি দেওয়া সহ্য করে। কি কথা বুঝতে পারছেন? নবী কেন বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না? এই গালি আমি রহমতের নবীর উপরে এসে পড়বে। হ্যাঁ এ ব্যাপারে সাবধান। কি গালি হয় কি হয় না?
একবার ওই দিন আমার কাছে হাতে ধরে বুড়া মানুষ কান্দে দিছে, দাঁত নাই, একবার খুব বেশি বুড়া। হুজুর বহুত গাইলেছি, হুজুর কিটা করবেন বাজিয়ে ভাই বউর কাছে করবেন, মা গো বহুত গালাগালি করছে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। বেটা হুজুর মা কইলে না তালাক হয়ে দেবো। আপনি এইটাও বুঝেন তো, গালি দেন এটা বুঝেন না? কুদুর বুঝছি কি করবো, মাথা গরম হয়ে যা। মহিলাদেরকে বলি, পুরুষ মানুষ বাহির থেকে আসলে কাজ করে সারাদিন, এর মাথা গরম থাকে, তুমি আইলে ফুসুর ফুসুর তোমার বইনি সেটা কইছে কয়নি, আর তোমার স্বামী আসছে তুমি লেবু শরবত গুলা দিবা, তুমি তোমার স্বামী আসছে কানে কানে এটা সেটা বলা শুরু করে দাও। এটা থেকে বিরত থাকবা মহিলারা। তোমার স্বামী বাড়িতে আসে, তুমি অন্য জায়গায় দাওয়াত খাইতে গেলে সুন্দর সাইজা যাও, কিন্তু তোমার স্বামী বাড়িতে এসে সারাদিন যে মাছ করছে গায়ে গন্ধ, তো আর এটার ভাল লাগে না, লোকের ঘরের ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? কারণ তোমার কাছে ফানি খুঁজলে তুমি ছেতা দিয়ে কও লইয়া খাইতে পারে না, আর কিন্তু লোকের ঘরের ভাবির কাছে ভাবি একটু ফানি দেন না, ভাবি লেবুর শরবত ছিট পাই না বললে দেয়, এর লাগে আর তোমার আর ভাল লাগে না। কথা কয় না কেন? পুরুষের যেমন দোষ আছে, নারীদের এমন দোষ আছে। দুইটা দল যদি সামঞ্জস্য হয়ে যায়, স্বামী স্ত্রী যদি কন্ট্রোলিং এ চলে, আল্লাহর কসম এদের সংসারে কোনোদিন অশান্তি হবে না। কিন্তু আমরা অশান্তি আনতেছি কেন জানেন? আমরা এই সংসারে বউ যদি অন্যায় করে জামাই এজনের কাছে ক, জামাই যদি অন্যায় করে বউ এজনের কাছে ক, স্ত্রী গো মনে রাখো তোমরা মিলে দেবে গা, কিন্তু যখন তোমার জামাইটা তোমার বাপের বাড়ি যাইবো, তোমার বইনি ইঙ্গিত দিয়ে কইবো দেখছিস নি ওই যে জামাইটা এটা দে তাই মারে, তুমি তোমার স্বামীরে ছোট করলা। কথা কয় না? স্বামী মহিলারা মনে রাখবা, যখন দেখবা তোমার পরিবার নিয়ে কেউ ষড়যন্ত্র করে, সকালবেলা ফজরের সময় বেশি বেশি গোসল করবে, ফজরের সময় স্বামী স্ত্রী বেশি বেশি গোসল করবা, পরিবার নিয়ে কেউ ষড়যন্ত্র করলে। এটা ওলামায়ে কেরামের নির্দেশ। কি কেন? এটা কারণ হইলো তারা চিন্তা করবো, আরে জামাই বোন নামে এত ক্লিকবাজি করি, এরা তো সকালবেলা ঠিকই গোসল করে, এর মানে এরা চিন্তা করবো না এরা মিল আছে, আমরা যা কই এরা মিল্লা থাকা, ঠিক না? এটা ওলামায়ে কেরামের সিদ্ধান্ত আর কি, তোমরা তোমাদের পরিবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে সকালবেলা গোসল করবে। মারহাবা কয় না তো? আপনার কাছে লজ্জা লাগতেছে না? আমার এক উস্তাদ আমার দাওয়াত দিয়ে নিচ্ছে, নেওয়ার পর আমি এই ওয়াজ করছি, করার পর উনি লগে দিয়া এমনি রুমাল দিয়া ধরে ধরে উনি হাসতেছে, নামার পরে কয় তোর মুখে দিয়া এত কথা কেমনে আই? আমার কইতেছে তোর মুখে দিয়া এত কথা কেন? বুঝেন না, ওনার ছাত্রের ছাত্র আমার উস্তাদ, এই উস্তাদ আমার দাওয়াত দিয়ে নিছে ওনার বাড়িতে, আমার কইতে তোর মুখে দিয়া এত কথা কেমনে আইয়ে? আমি কইলাম হুজুর কি হইছে? কয় যে একটা কথা কইতে তোর একটু শরম লাগছে না? আমি নিজেই তো কই না। আমি কইলাম হুজুর কথাতে কইছি বাস্তব নি, আরে বেটা এডি তো কোনের দরকার, এডি কয় না মানছে, আমরা নিজেই মসজিদে কই না। আমার মসজিদের সভাপতি আমার কয় হুজুর এই কথাতে কোন হুজুর বেডিয়েতে তো আমার কাছে আপনার লেগে হাদিয়া দিছে। আমি কইলাম হুজুর এ ওয়াজ কামে লাগে তাইলে বেডিয়েতে আমার ওয়াজ শুনে? আমি কইলাম হ্যাঁ না আমার কোনে। আলহামদুলিল্লাহ মারহাবা কর না কেন? আমার মসজিদ কমিটি কইছে হুজুর 4 জুমা আসেন না অসুবিধা নাই, 5 জুমা আসেন না অসুবিধা নাই, 6টা জুমা আইছেন। আমি কইলাম তো এডি ফরাইব কে? কয়েকটা ফাড়াইলে হইব, আপনি আইলে হইব। আমি তারাবি ফরাই, খতম তারাবি থেকে 5 মিনিট দেরি হয়। আমার হুজুর আইয়েন আপনার পিছনে সূরা তারাবি পড়লো ভালোই লাগে। আমি কইলাম তো দেরি যে কি হইব, দেরি হইলে বেটারা খতম তারাবি ফরাই যে কিছু বোঝা জানা ফইরা ফইরা থাকা, আমি সূরা তারাবি ফরাই সূরাটি তো কোন রকম বুঝি হুনি ভাল লাগে আমার কাছে। আমি বললাম ঠিক আছে, সূরা তারাবি ফরাইলে 50,000 60,000 টাকা দেয় তারা। মারহাবাদি কয় না দি হাদিয়া দে, এটা মারহাবা কোন আর জোরে কোন মারহাবা। আমি এটা চিন্তা করি আর কি, আল্লাহর দেওয়া, আরে আপনি চাওয়া লাগবে না। আমার মসজিদে কত দেয় শুনলে আপনি অবাক হবেন, 1000 টাকা দেয় প্রতি জুমা। কি আমি চাইলে কি একটা ভালো মসজিদে জুমা পড়াইলে প্রতি জুমা 5,000 পাইতাম না? বেশি পামু না? আমি এই জায়গায় খুব মানে শুধু মসজিদের ব্যাপারটা খুব সতর্ক। আমি এনে কই না, আলহামদুলিল্লাহ কন্যা দিই। আর না ওয়াজের ব্যাপার আবার কই এলাই আমরা দোয়া, আমার 6টা মাদ্রাসা। কয়টা? হুজুরের কইছি একদিনে 530 কেজি 30 কেজি চাউল লাগে, 1160 জন। মারহাবা কর। এর লাগে এই জায়গার ভিতরে আমি খুব শক্ত। আমার মুসলমানের রাজ্যের কথা বলতেছিলাম, স্ত্রীদেরকে মাঝে মাঝে সুন্দর খাওয়াইবা পড়াইবা। তো ছাত্র বলে হুজুর আপনি যে বললেন 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, 5 শয়তান কেমনে করব, কি কারণ? হুজুর কয় একজন নারীর সাথে তো 2টা করে শয়তান ধোঁকা দেওয়ার জন্য, এখন যদি আরেকটা বিয়া করি আমার সাথে এক বইয়ের লগে 2টা, এখন আরো 2টা বিয়া কইরা যদি আনি তাহলে 5টা হইব। বাবারে দরকার নাই, যেটা আছে এটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আরে আপনার ঘরে যেইটা
আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ। তবে অনেক ঘরের মধ্যে এমন অশান্তি, আপনার স্ত্রী আপনার কথায় বলেছে, বলে হ্যাঁ তোমারা 2-3 ভাই আছো, কিন্তু তোমার মা বাপ তোমার কাঁধে চইরা খায়, এরা কি খাওয়াইতে পারে না? এই কথা শুনে মা বাপরে অনেক ফুতেরা আলাদা করে দেয়, অনেক সন্তানেরা জুদা করে দেয়, মা বাপরে আলাদা আলাদা রাখে। মা বাপ সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ঘরে খায়, রাত্রবেলা এক ঘরে খায়। এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ এই ঘরে। সন্তান কেউ যদি এমন কইরা থাকো, মা বাপরে ভাত না দিয়া থাকো, আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। ওয়াদা করবা হুজুর এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবো, ধরে বলবো মা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। আমি যদি জানতাম আপনাদেরকে জুদা করলে আমি আল্লাহর কাছে নাফরমান হয়ে যাব, আমি কোনোদিন আপনারা আলাদা করতাম না, জুদা করতাম না। বহু মা বাবা ঘরে রাত্রবেলা বালিশে মাথা ঠেকে ঠেকে কান্দে, আমার ফুতে আমার লগে কি করলো, আমার ফুতের লেগে দিয়ে আমি আব্বা রক্ত পানি করছি, আমার ফুতি দিয়ে আমার বাদ দেয় না। বহু মা কান্দে, আমার ফুতে কি করলো, এই ফুতের লেগে আমি আমার জীবন যৌবন শেষ করলাম, ফুতি দিয়ে আমার বাঁধ কামায় না। এ সন্তানের দল, সন্তান যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, ওই আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমার মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই রে, আব্বা জান যে জুতাটা পরতো পায়ের গোড়ালিতে রাস্তার লগে লাইগা যাইতো, জুতা ক্ষয় হইতে হইতে, কিন্তু তুমি সন্তানদের নতুন জুতা কিনা দিত, তুমি সন্তান ওই নতুন জুতা পায়ের মধ্যে লাগায়া তোমার আব্বা জানের সামনে রাখছে, খাটেই দৌড়াদৌড়ি করতে। চিন্তা করে দেখো ও সন্তান, আজকে তোমার আব্বা জান দুনিয়াতে না, এক জোড়া দামি জুতা দিয়ে আব্বারে কিনা দিতে পারো না। এ সন্তানের দল, ওই মা অন্ধকার কবরে ঈদের দিনে মা পুরান কাপড়টা পইরা পইরা রান্না বাড়া করছে, দুপুর চইলা গেছে, মা নতুন কোনো কাপড় পরছে না। কিতা গো আম্মা জান আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না? মা জবাব দিতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, পুত্রে তোরা পরো সেটা দেখলে শান্তি লাগে। মার কাছে যে টাকা নাই একটা কাপড় কিনা পরব, মা এই কথাটা পুত্রে কইতো না। সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার মার বড় অভাব, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওই তোমার আম্মারে দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না, তোমার আম্মা যেন অন্ধকার কবরে। সন্তানের দল আবদার জানাই তোমাদের কাছে, ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে, বাত না দিয়া থাকলে, আঘাত দিয়া থাকলে, দমক দিয়া থাকলে, জুদা করে থাকলে, এখান থেকে যে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলে হ্যাঁ স্বামীরা দারোয়া শুই না, আমার সন্তান বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি বাবারে অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি করি না, কেমনে মাপ চাইবো? আমি বলবো সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ তাআলা সন্তানের ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। মাপ চাইবারে মাপ চাইবা, আরে পারলে আমার মতো মাঝে মাঝে আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, বাবার পায়ে চুমা দিব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব, কার পায়ে চুমা দিব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, মার পায়ে চুমা দিব। আমি কার পায়ে ধরে মাপ চাইব, কার পায়ে চুমা দিব? সন্তান চিন্তা কইরো না রে, ওই মা বাপ
যদি কবরে থাকে একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। আল্লাহর নবীর ঘোষণা, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান ওই আম্মা আব্বার জন্য একটু খাস করে করে দোয়া করবা। আমি জানি না আজকে কেমন দোয়া তুমি করবা, তবে আরেকটা সুযোগ আসতেছে। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ওই লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কানবা। লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কানবা। মা বাবার কবরের সামনে যাইবা। বরাতের রাতে আম্মা আব্বার কবর জিয়ারত করবা। লাইলাতুল বরাতের রাতে আম্মা আব্বা সব বংশের কবরের জিয়ারত করবা। বলো হুজুর কারণ কি? আরে বাবা, এই লাইলাতুল বরাত, সবে বরাতের রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলা শুধু ডাকতে থাকে, ও সন্তান কে আছো দুনিয়ার, ও বান্দা কে আছো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা গুনাহ মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করব। কে আছো রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কাছে সম্পদ চাও, সম্পদ দান করব। নবীর হাদিস শরীফ পড়িয়া দেখলাম, আমার নবী কয় বনু কলবের গোত্রের যত ছাগল আছে ওই প্রত্যেক ছাগল বকরির পরিমাণ, পশমের পরিমাণ আল্লাহ তাআলা ওই লাইলাতুল বরাতের রাতে এতগুলা মানুষকে মাফ করে দেয়। হায় রে আমার মুসলমান, এই লাইলাতুল বরাত, সবে বরাতের রাতে বেশি বেশি কইরা ইবাদত কইরা মাফ চাইবা, আল্লাহর কাছে কানবা। লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা নফল নামাজ পড়বা। লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করবা। অনেকে বলে হুজুর ঘুম চলে আসে, পারি না। আমি বলবো ইবাদত করবা, এশারের নামাজের পর থেকে ওয়াজ নসিহত হবে, নফল নামাজ পড়বা। যখন দেখবা ঘুম আসে, জুতাগুলা খুইলা খালি পায়ে কবর জিয়ারত করতে যাইবা। দেখবা পায়ে ঠান্ডা লাগার কারণে তোমার ঘুম চইলা গেছে। কবর জিয়ারত কইরা আইসা আবার ওযু করবা, আবার মসজিদে যাইবা, আবার নামাজ পড়বা। আবার যদি ভালো না লাগে এবার নামাজ বন্ধ কইরা এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। দেখবা লাইলাতুল বরাতের রাতটা এমনি চলে যায়, কারণ এটা ভাগ্য রজনী। সম্পদ নাই যার তারে সম্পদ দেয়, রিজিক নাই যার তারে রিজিক দেয়, গুনাহ আছে যার তারে আল্লাহ মাফ দেয়। এবার আপনারা বলেন এই লাইলাতুল বরাতের রাতে আমরা আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? এই কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, বাইতে রাসূল, বাইতে খুদা, হাবিবান দরবার শরীফ জিন্দাবাদ। হযরত মাওলা কারি শামীম হোসেন আল কাদরি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর। সবাই জুড়ে বলেন মারহাবা। কিন্তু আরেকটা কথা বলি, আমাদের সমাজে সবে বরাতে আগের রুসুম যেটা চলে আসছে, হালুয়া রুটি খাওয়াটা একটা রুসুমে পরিণত হয়েছিল। কিন্তু এখন সমাজের মধ্যে বেদাত বলে বলে হালুয়া রুটি রুসুমটা উঠে দিছে। ও আব্বা, ছোট ছোট বাচ্চারা তো বরাতের কিছু বোঝে না। 13 বছর বয়স থেকে এরা সবে বরাতের অনেক কিছু বোঝে, ঠিক না? এরা 13 বছর বয়স থেকে বোঝে। এর জন্য আপনারা মনে রাখবেন, যদি আপনাদের সন্তানদেরকে এই হালুয়া রুটির রুসুমটা না শিখান, সন্তান যখন আপনি মরিয়া যাবেন এত সবে বরাত কি বুঝতোই না, তখন আর দোয়া ফরাইতো না। আমরা ছোটবেলায় দেখতাম সবে বরাত আসলে আমরা আব্বারা বাজার থেকে জিলাপি কিনাই না মসজিদে দিয়া দিত, হাদিয়া সোনিয়া দিয়াইতো। ও বাবা, সবে বরাতের আগের দিন পুরা এলাকার গোরস্থান পরিষ্কার করাইতো, এটা আমরা দেখতাম। সবে বরাতের সময় 2 দিন আগে 3 দিন আগে এলাকার মসজিদগুলা সুন্দর করে সাজাইতো। এটার বেদাত ফতুয়া দেয়, দিয়া দিয়া মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। আরে সুন্দর মসজিদ জাকজমকপূর্ণ হবে, এটা তো ভালো জিনিস, এটা থেকে দূরে রাখবে, বেদাত বুলা বুলা আলাদা রাখবে। বাচ্চা যখন ছোট থাকবে এটা হালুয়া রুটি দিয়া এলাকার মধ্যে এটা জানাইবেন যে হ্যাঁ সবে বরাত। পোলাপান তখন বুঝবো হ্যাঁ হালুয়া রুটি খাইলো, সবে বরাত রাইছে। পোলা যখন 13 বছর ওভার হয়ে যাবে তখন এটা বুঝবো এটা ইবাদত করা যাবে। এজন্য রুসুম চালু রাখবেন।
ও বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে শুই না আমার বেদাতি বলবেন। আমি আপনাদের কাছে আবদার জানাই, হ্যাঁ আমি বেদাতি, তবে আমি হালুয়া রুটিরে আমি হালাল কইয়া, আমি এটারে ফরজ ওয়াজিব সুন্নত কই না। আমি মানুষকে যেন সবে বরাতের রাতে ইবাদতের দিকে বাচ্চারাও আকৃষ্ট হয়, এদেরকে আকর্ষিত করার জন্য এই হালুয়া রুটির রুসুম চালু করতে কইছি। মারহাবা কন্যা, এই রুসুমগুলা চালু রাখবেন পুরো এলাকায় এলাকায়, পুরো বাড়ি বাড়ি। সাবান মাস আসলে আমরা মা বোনেরা পুরো প্রত্যেক ঘরে আপনার ঘরে আছে হালুয়া রুটি, আরেকজনে আপনার ঘরে দিয়ে যায়। এটা আমাদের এলাকার সিস্টেম। এই সিস্টেম চালু রাখবেন। না থাকলেও আপনি প্রয়োজনে 1 কেজি আটা কিনবেন, 1 কেজি সুজি কিনবেন, এটা কিনা একবার একটা ফকির কইলো খাওয়াইবেন। একটা গরিব আসেনি এলাকায়, একটা গরিব রইলো খাওয়াইবেন। কেন জানেন? এটার কারণে একটা মুহাব্বত তৈরি হবে। আর খানা খাওয়ানি তো বাদ কাজ না। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের উত্তম কাজ কি? নবী কয় ক্বালা তুতাইমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানোর মতো উত্তম কাজ আর তো কিছুই নাই। সুবহানাল্লাহ, মারহাবা কন্যা দি। আপনি এই নিয়তে খাওয়ান না, এই নিয়তে খাওয়ান। হালুয়া রুটি চলবে, আস্তে কয় হালুয়া রুটি সবে বরাতে, হালুয়া রুটি সবে বরাতে, সিন্নি সবে বরাতে, কবরস্থান পরিষ্কার সবে বরাতে, মসজিদ সাজানো সবে বরাতে, মসজিদে সারা রাত ইবাদত চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। আর কি কইতে হবে? আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে যা কথা বলেছি প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी जनाब सैयदा हजरत मां आमिना सुनती। তাবারুক যারা দিবে তারা কোনো কথা বলা যাবে না, কথা ছাড়া তাবারুক দিবে। জিকির হবে কার? আল্লাহ, আল্লাহর জিকির হবে। তার আগে মা বাবার একটা গজল বলার জন্য আমারে বলছে, আমি চেষ্টা করি আপনাদেরকে শোনায় দেওয়া। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর লইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না আরে। কবর দেশে খবর লইলি না। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি আমার মৌলানা শের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। মারহাবা আল্লাহ আল্লাহ, জবান না খুইলা আল্লাহ ডাকলে স্মরণ নাই। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে। মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল সাড়ে 3 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিবা রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 আমার বলিবা মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছোটে গত কখন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিকে ভুলি নেই ভুলবো না মুর্শিদ তোমায় কোনো দিন মারহাবা আল্লাহ আল্লাহ কলঙ্কের হার গলাই লইয়া ঘুরি দেশ বিদেশে গো আমার বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।